বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। ৮ মা কালীর মন্ত্র কাটান। যে কোনো ধরনের জিন, ভূত, পিশাচ, ডাইনি, পিশাচিনী, বান, কুজ্ঞান, জাদুটোনা করা রোগীকে সুস্থ করতে পারবেন এই আট মা কালীর মন্ত্র। এই ৮ মা কালীর মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র এবং স্বয়ং সিদ্ধি মন্ত্র। আপনি দেখে দেখে পড়ে রোগীর কাজ করবেন, রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে। সর্বপ্রথম স্ক্রিনে লক্ষ্য করেন, মন্ত্রটাকে দেখেন। এ হলো মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনি যে কোনো ধরনের রোগীকে সুস্থ করতে পারবেন। এতে কোনো তান্ত্রিক হওয়ার প্রয়োজন নাই। এই ভিডিও যেই দেখবেন, ইউটিউবে যখনই ভিডিওটা অ্যাপ্লাই করবেন দেখবেন এই মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আর নিয়মটা শুধু এখানে দেখে নেবেন। নিয়মটা এখানে সম্পূর্ণ দেখে নেবেন, সবার কাছে অনুরোধ। তারপরে মন্ত্রটা ডায়েরিতে লিখে নেবেন। আপনার বাড়িতে জিনগ্রস্ত রোগী অথবা জিন, ভূত, পেতনি গ্রস্ত রোগী যদি থাকে, উপরি লক্ষণ কোনো রোগী যদি থাকে, তাহলে আপনি এই মন্ত্রের মাধ্যমে তাকে সুস্থ করতে পারবেন। কোনো ধরনের তান্ত্রিক অথবা কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাসায় বসে এটি নিজেরাই করতে পারবেন। এতে কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের কোনো দরকার নাই। নিয়মটা বলতেছি, সবাই নিয়মটা সুন্দর করে শুনে নেবেন। আর মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপরে কাজ করবেন। সর্বপ্রথম হলে ৩টা পুকুরের পানি সংগ্রহ করবেন। ৩টা পুকুর থেকে পানি সংগ্রহ করবেন এবং পানি সংগ্রহ করে এই মন্ত্র আপনি ৭ বার পরে ৭টি ফু দিবেন। রোগীকে বসাবেন, পূর্ব দিকে মুখ করে রোগীকে বসাবেন। আর আপনি তার মুখোমুখি বসে তারপরে এই মন্ত্র একবার পড়বেন, ফু কাটান করবেন। একবার পড়বেন ফু, কাঁচি দিয়া হোক, ছুরি দিয়া হোক কাটান করবেন। রোগীর মাথায় ফু দিবেন এবং জলেও ফু দিবেন এবং কাঁচি দিয়ে একটা করে টান দিবেন। এভাবে ৭ বার করবেন। রোগীকে তাৎক্ষণিক খাওয়াই দিবেন, শরীরে ছিটা দিয়ে দিবেন, নাকে, কানে, মুখে দিয়ে দিবেন পানিটা এবং এই জল দিয়ে তাকে স্নান করবেন। এভাবে ৭ দিন করবে, স্নান করবে। চিরতরে ওই রোগীর শরীর থেকে ভূত, পেতনি, পিশাচিনী, ডাইনি এগুলা চিরতরে ছেড়ে দিয়ে যাবে, চিরতরে সে সুস্থ হয়ে যাবে, কখনো আর আসবে না। অবশ্যই যখন সারানো হয়ে যাবে, আপনার কাজটা যখন হয়ে যাবে, অবশ্যই তার শরীরটা বন্ধ করার জন্য একটা তাবিজ দিয়ে দিবেন। আর না হলে তাকে ৩ কুল শিখাই দিবেন। ৩ কুল, আতাল কুরসি ৩ কুল শিখাই দিয়ে দিবেন। কিছুদিনের এরকম করলে আর কখনো ওই জিন বা ভূত কখনো তার শরীরে আক্রমণ করবে না বা আসবে না। আমি নিয়মটা পুনরায় আবার বলছি, সবাই শুনে নেন। ৩ পুকুরের পানি সংগ্রহ করবেন। সেই পানি তামার ঘট অথবা কাঁসার বাটিতে রেখে অথবা তামার ঘটে রেখে একটি ধান কাটা কাঁচি অথবা একটি ছুরি নেবেন। ছুরিটা মন্ত্র পড়ে জাগায় নেবেন। নিয়ে আপনি রোগীকে বসিয়ে, সামনে বসাইয়া রোগীকে পূর্ব দিকে মুখ করে বসিয়ে আপনি এই মন্ত্র একবার পড়বেন, কাটান করবেন, একবার পড়বেন, কাটান করবেন কাঁচি দিয়ে পানির ভিতরে এবং শরীরে তার ফু দিবেন। এভাবে ৭ বার করবেন, তাকে খাওয়াই দিবেন, তার শরীরে ছিটে দিয়ে দিবেন এবং ৭ দিন তাকে স্নান করতে দিবেন। এর সঙ্গে আরেকটা জিনিস তাকে দিয়ে দিবেন, সেটাও বলে দিচ্ছি, সবাই ভালো করে শুনে নেন। একটি বালতিতে এই জল একটু বালতিতে পুড়িয়ে নিবে। আর সেই বালতিতে একটু লবণ, একটু ফিটকারি আর একটু কর্পূর মিক্স করে সেই পানিটার সঙ্গে এই পানিটা মিক্স করে যদি গোসল করতে পারে, তাহলে শরীরের যে, মনে করেন অনেক রোগী আছে কাঁপে, রোগী কাঁপে, রোগী আবোল তাবোল কথা বলে, পাগলামি করে জিনে ধরার পরে সে বিভিন্ন রকমের অনেকেই আছে খুব অত্যাচার করে, পাছড়ায় করে, তাহলে কখনো আর করবে না, তাৎক্ষণিক সে সুস্থ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।